তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা পটল আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর চোখা পাতাগুলো চোখা পাতা বলছে ওই চোখলাগুলো, যে পটলগুলো তরকারি করার জন্য যে পটলগুলো আমি বানিয়েছিলাম, কেটেছিলাম, সেই চোখলাগুলোর মধ্যে আমি টমেটো, পটল, চোখার পটল, একটা পটল পুরো বেটে পিউরি করে নিচ্ছি, এখানে বেটে নিচ্ছি। আর এখানে জিরে আদা লঙ্কা বাটা আছে। এটা গেন্দালি পাতা আর ছোলা ছিল গতকাল আগে ভিজানো ছোলা ছিল। তো ওই ছোলাগুলো সব মিক্স করে আদা লঙ্কা দিয়ে একটা মিক্সার মেশিনে বেটে নিয়েছি। আর ওইটা যে মশলার জল, আলু ভেন্ডি ভাজা হবে, আলু পটল তরকারি হবে। তো বন্ধুরা, সকালবেলায় রান্নাটা শেয়ার করলাম না। রান্নাটা আমি সকাল সকাল তাড়াতাড়ি করে নিয়েছিলাম। কারণ হচ্ছে এই যে আজকে আমি ফ্রিজটা ধুবো, মুছবো, পুজবো, যত কিছু ভিতরে যাবতীয় যা থাকে সবগুলো আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ফ্রিজের ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেব, একটু কচবার দিয়ে ভালো করে ঘষে। আর দেখতেই পাচ্ছি ফ্রিজের পিছন দিকটা কত পরিমাণে নোংরা ছিল। তো ইঁদুরগুলো সব ওই তেলের বোতল, বাবুসোনা খেলনাগুলো, এই যে বাবুসোনা খেলনাগুলো নিতে এসেছিলো, তো খেলনাগুলো সব ঢুকিয়ে রেখেছিল। একটা গোটা পেয়ারা সুদ্ধা ঢুকিয়ে রেখেছিল, পুরো বীজ করে দিয়েছিলো পেয়ারের বীজের মধ্যে। আর ফ্রিজটা খুলছি, বন্ধ করছি, দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যেও প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। অনেক দিন আমাদের পরিষ্কার করা হয় না, যেহেতু বাবুসোনাকে স্কুলে ভর্তি করেছে। ওকে টাইম দিতে আমি এদিকে কিছু করতে পারি না, কাজ করতে পারি না। আর এদিকে আমি দেখতে পাচ্ছি লঙ্কাগুলো পুরোপুরি শুকিয়ে লাল হয়ে গেছে। তো আর এইটা হচ্ছে পয়লা বৈশাখে নববর্ষের দিনে এক আমাদের দোকানদার, চেনাশোনা দোকানদার, ও পাপড়ি দিয়েছিল। তো ওই ডিব্বাটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জানি আমি কিছু লঙ্কা টঙ্কা হোক বা আরও কিছু হোক রাখা যাবে, তার জন্য আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। আর বাবুর সঙ্গে দেখতে পাচ্ছি ফ্রিজের ওগুলো নিয়ে খেলা করছে। আর এটা হচ্ছে আমাদের খুব পুরনো ফ্রিজ, অনেক পুরোনো। দেখতে পাচ্ছ নিচে ওই জায়গাটা আমার ক্ষয়ে গেছে। তো এখানে আমরা সামনে নেই পরিষ্কার ঠিক করার জন্য। তো নিচের পাগুলো নষ্ট হয়ে গেছে ফ্রিজের। তো আমি তোমার দাদাভাইকে বললাম যতদিন যাচ্ছে যাক, তারপরে দেখা যাবে কি করবো কি না। কিন্তু আগেকার ফ্রিজ বুঝতেই তো পারছো, খুব ভালো ফ্রিজ, অল্পতে ঠান্ডা হয়ে যায় আর খুব একটা খারাপ হয় না ফ্রিজটা। আর দেখতে পাচ্ছি ফ্রিজের মধ্যে খুব পরিমাণ নোংরা হয়েছিল। বাইরেটা দেখতে পাচ্ছি হাতের ছাপ দেওয়া আছে, যেহেতু কভার দেওয়া নেই। আর অনেকবার কভার দিয়েছি, কভার দেওয়াতেও আমার খুব কেমনই লাগে, খুঁতখুঁতানি লাগে। কারণ যদি আগুন টাগুন জ্বলে যায় বা কিছু হয়ে যায়, তার জন্য আমি দিই না। আর এই কাজটা আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রাখবো, তো হালকা করে আস্তে করে আমি ওই খাটের তলটাতে রেখে দিলাম। তো এবার হচ্ছে সব কিছু বার করে নিয়েছি। আর যত সবজি ছিল ফ্রিজের মধ্যে সব গামলার মধ্যে সাজিয়ে রেখে দেবো। আর ওই থালার মধ্যে দেখতে পেলে সস টস যাবতীয় যা মশলা ফসলা ছিল সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে সব কিছু ধোয়ার পালা। তো এগুলো আমি ধুয়ে নেব। আর বাবুসোনাকে আমি বলছিলাম যে পিঠাটা এনে দে বাবু, পিঠাটাতে বসে বসে ভালো করে ধুয়ে নেব। তো ও বাচ্চা ছেলে শুনেনি, তো আমি যে নিয়ে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রিজের যেগুলো যা থাকে ভিতরে, সেগুলো সব খুব পরিমাণে নোংরা হয়েছিল। তো আজকে অনেক দিন পর একটু সময় হয়েছে। আর ওইদিকে বাবুসোনা পিছন দিকে বসে আমার ওইখানে খেলছে। তো আগে সার্ফ দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নেব। এই যে সার্ফ নিয়ে নিয়েছি, সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। ভিজিয়ে আনার পর তারপর আমি স্কচব্রাইট দিয়ে একটু ঘষে নেব ভালো করে। আর আমাদের হচ্ছে এখনকার ফ্রিজগুলো হচ্ছে ফাইবারের থাকে, পড়লে পরে ভেঙে যায়। তো আমাদের ফাইবারের নয়, একদম পিওর প্লাস্টিকের। তো যদি পড়েও যায় তাও ভাঙে না, কারণ খুব পুরনো। আর এই যে দেখতেই পাচ্ছ এগুলো লোহার, এই যে নিচে যেগুলো জালি টাইপের আছে ওগুলো লোহার জিনিস। আর এখনকার লোহার জিনিস দেয় না, এখন জাস্ট প্লাস্টিকের টাইপের দিয়ে দেয়, কাচের মতন। তো এইটা হচ্ছে অনেক পুরনো, প্রায় হচ্ছে 15-16 বছর আগেকার জিনিস। তা আরও বেশি হবে, আমি জানি না কত বছর আগে, আমার শাশুড়ি জানতে পারবে কত বছরে। আর এটা খুব পুরনো দামি নামি কোম্পানি ছিল।
আগে এইসব ফ্রিজে চলতো, এখন যত ডবল তার থেকেও ভালো ভালো ফ্রিজ এখন বেরিয়েছে, নামি দামি কোম্পানি। তো আমাদের এখন এইটাই আছে, এখন এইটাই আমাদের স্বর্গ। যাক, এখন যাক ঠান্ডা জল খাওয়া হচ্ছে। আমি এটাই বলছিলাম তোমার দাদাভাইকে, এখন ফালতু পয়সা টয়সা ফাঁসিয়ে কোনো লাভ নেই, এখন যতদিন চলছে চলুক এইটা, তারপরে দেখা যাবে, যা হচ্ছে হোক। তো এদিকে আমি এদিকে ধুয়ে ফুছিয়ে নিচ্ছি, আর এদিকে বললামই তো সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি, কিছু কিছু রান্না সেরে নিয়েছি আমি। তো গ্যাসের মধ্যে আর কিছু রান্না হয়তো আমার শাশুড়ি মা মানে উনুনে করছে। তো এদিকে মা উনুনে করছে আর আমি এদিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে বাবুসোনা খাওয়া দাওয়া বলো আর কিছু বলো, আমি কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ আজকে এদিকে ব্যস্ত ছিলাম। আর এইটা আমার পুরো পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা আমার লেগেছে ফ্রিজগুলো ধুতে। আমি আর ভিডিওতে খুব তাড়াতাড়ি মানে মনে হয়, কিন্তু আমি এটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, ভিডিও করার পর স্পিড বাড়িয়ে দিয়েছি। আর ফ্রিজটার এই যে আমার নখের মধ্যেও হালকা ফুলকা লেগে যাচ্ছিলো ফ্রিজটা পুষতে যেয়ে। আর ফ্রিজের এই যে যেগুলো ভিতরে থাকে সেগুলো তো আমি ধোয়া শেয়ার করেছি, ফ্রিজটা আমার মুছা শেয়ার করতে পারিনি, কারণ আমার একদম মনে ছিল না যে ক্যামেরাটা সেট করতে হবে, লাগাতে হবে, তার জন্য। তো আমি ধুয়ে পুছিয়ে যখন মুছে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো যে আমি ফ্রিজের ভিতরটা ভালো করে মুছে নিয়েছি। আর ফ্রিজের ভিতরটা খুব পরিমাণ নোংরা হয়ে গেছিলো। আর নিচে যে একটা থাকে বাক্স মতন, ওইটার নিচে একটু দাগ হয়ে গেছে, ওই দাগটা কোনো মতেই যায় না। আর দেখতেই পাচ্ছি বন্ধুরা কত গায়ে জোর দিয়ে একদম ঘষে ঘষে এটা ধুচ্ছি, তাও দেখতে পাচ্ছি এটা ফাইবারও নয়, একদম পিওর প্লাস্টিক। খুব ভালো জিনিস, পড়ে গেলেও ভাঙলেও ভাঙে না। কতবার আমার হাত থেকে পড়ে গেছে, তাও বলতে নেই, ভাঙেনি। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে আমি যেটাতে সার্ফে জল ঢেলে দিলাম, সেইটা হচ্ছে আমার হাত দিয়ে ওই যে যেটাতে ইলেকট্রিক গরম জল গরম করে, তো গরম জল হওয়ার পর আগে ওইটা বাইরে রেখে দিতাম, কারণ সবজি ফ্রিজে শীতকালের সময় আমরা রাখতাম না, তো বাইরে রেখে দিয়েছিলাম। তো বাইরে রাখার জন্য দেখতে পাচ্ছ ওই জল গরম হয়েছিল, তো জল গরমের আমি ভাবলাম ঠান্ডা হয়ে গেছে, তো ওই গরমটা ওখানে রাখার পর তো ওইরকম পুড়ে গেছে, নিচটা দেখতে পাচ্ছি পুড়ে গেছে। তো আমার শ্বশুরমশাই তার ফার দিয়ে একটুকু ভালো করে বেঁধে দিয়েছে ওইটা। তো বাকি সবগুলোই ঠিক আছে, একটুকু যেহেতু অনেক পুরনো, তাই ওই দুটো একটু ফেটে গেছে, ওই যে একটুকু ডিপ ফ্রিজে যেটা নিচে থাকে সেটা হালকা ফেটে গেছে। আর ওই সবজি যেখানে রাখা হয় একদম নিচে, তো ওইটা একটুকু আগুনে পুড়ে গেছে, দেখতে পাচ্ছি আমার দোষে হয়েছে বন্ধুরা। আর ওই যে লম্বা মতন আছে ফাইবারের, তো ওইগুলো ফাইবারের, ওই দুটো ফাইবারের হচ্ছে, কারণ ওগুলো পড়লে ভেঙে যাবে। আর যেগুলো আমি এখন মানছি বা ধুচ্ছি সেগুলো একদম পিওর প্লাস্টিকের। আর এটা হচ্ছে ডিপ ফ্রিজের নিচে থাকে, দেখতে পাচ্ছ, হাত দিয়ে নখ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একদম শ্যাওলার মতন বসে গেছে বন্ধুরা। তো আগে ভাবলাম হাত দিয়ে একটুকু লগড়িয়ে নিই, তারপরে জল দিয়ে ধুয়ে স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ স্কচব্রাইটটাও কালো কালো হয়ে যাবে তার জন্য। তো দেখতে পাচ্ছ হাত দিয়ে একটুকু পরিষ্কার করে দিলাম, তো একটু দেখো পরিষ্কার হয়ে গেল। তো আজকে আমার চান করতে অনেকটাই দেরি হবে, দেখিয়ে দেবো কটা টাইম হচ্ছে। তো এখন প্রায় মনে হয় 11টা সাড়ে 11টার মতন বাজছে। তো আমি 11টা থেকে সাড়ে 11টা থেকে বসেছি বন্ধুরা, পাক্কা 2:30 3টে বেজে যাবে আমার স্নান মানে একদম বাবুকে মানে তখনও আমি খাইনি, জাস্ট বাবুকে ঘুম পাড়াবো তখন ভিডিওটা আমি শেয়ার করেছি। তো তখনও খাইনি, আমার খাবার খেতে আজকে প্রায় পৌনে 3টে সাড়ে 3টে মতন বেজে গেছে। আর আমাদের গাঁয়ে কীর্তন স্টার্ট হয়ে গেছে বন্ধুরা, সেগুলো আমি শেয়ার করব, সব কিছুই শেয়ার করব। তো কীর্তনে যাব, সেটাও শেয়ার করব। তো আমার তো খুব ভালো লাগে কীর্তন, কার কার কীর্তন ভালো লাগে তারা কমেন্ট করে বলবে বন্ধুরা। তো এদিকে আমি এই যে ডিপ ফ্রিজ যেটা নিচে থাকে সেইটাও আমি ধুয়ে নিচ্ছি। আর দুটো ফাইবারের যেটা কথা বলছিলাম, এই যে এইটা একটুকু আমি আমার হাতে মানে একটুকু চাপ দিয়ে পিছন থেকে চাপ দিয়ে আমি মেজে দিয়েছিলাম, একদিন ধুয়ে দিয়েছিলাম, তো আমার হাত দিয়ে ফেটে গেছে। তো ওইটাও একটুকু ফেভিকুইক দিয়ে লাগানো আছে। তো
আমার শ্বশুরমশাই বলছে যতদিন চলছে চলুক, তারপরে দেখা যাবে একটা নতুন নেওয়া যাবে। তো এখন যত নতুন ডিজাইনে উঠেছে ওইগুলো নেওয়ার ইচ্ছা আছে। তো আমার এখন কিন্তু নেওয়ার ইচ্ছে নেই, পরেই নেব, এখন যতদিন চলছে চলুক। তো ওইদিকে আমার কথা বলতে বলতে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে ধোয়া, দেখতেই পাচ্ছে, পরিষ্কার করে নিয়েছি সবগুলোই। আর কোনাগুলোতে খুব পরিমাণে নোংরা হয়ে থাকে, বসে থাকে, তো তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি পরিষ্কার করে ধুয়ে পুছে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে হওয়ার পর আমি বিছানার মধ্যেই রেখে দিই, কারণ আমার বাবুসোনা খুব বদমাইশ করে, কারণ কাচের জিনিসও আছে। তো যেহেতু ভেঙে যাবে তার জন্য আমি বিছানার উপরে রেখে দিই, যেহেতু বাবুসোনা এখন খেলছে। আর বাবুসোনা স্নান টান করে দিয়েছে, ওর ঠাম্মি স্নান করে দিয়েছে। আর আমি তো বললাম আজকে বাবুসোনার আমি কিচ্ছু দেখাতে পারবো না, কারণ আমি আজকে এদিকে ব্যস্ত আছি তার জন্য। তো এদিকে একটা আমি বাটি নিয়ে নিচ্ছি, কারণ সার্ফের জলটা ফেলবো না, কারণ কটা বোতল আছে, ওই বোতলগুলোও ধুয়ে নেব। তার জন্য সার্ফটা আমি নষ্ট করব না। তো এই যে দেখতে পাচ্ছ হাত ডুবিয়ে ভালো করে ধুচ্ছি। তো ওইটা আমার দোষেই ভেঙেছে, আর ওই যে তার দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে আমার শ্বশুরমশাই। দেখতে পারবে যে কোনো জিনিস একটু ফাটলে পরে সব দিক থেকে অল্প অল্প করে ফাটতে থাকে। তো আর জিনিস আর কতদিন থাকবে। তো আমি এটা বাজারে নিয়েও গেছিলাম, তো ওই সাইজে পাওয়া যায়নি, কিন্তু কোনোটা বড় পাওয়া যাচ্ছে, কোনোটা ছোট পাওয়া যাচ্ছে। তো নিয়ে গেছিলাম, তো পাওয়া যায়নি বলে আর চেঞ্জও করা হয়নি। ভেবেছিলাম চেঞ্জ করে দেবো, তা আমি থাক, আর চেঞ্জ করতে পারবো না। আর এগুলোর দাম বলতে তোমার 200-250 টাকা দাম বলেছিল যখন আমরা চেঞ্জ করাতে গেছিলাম। তো বন্ধুরা, আমাদের ফ্রিজের সাইজে এরকম সাইজের আমরা পাইনি বলে আমরা চেঞ্জ করিনি। তো এদিকে এই নিচে সবজি রাখার এগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি কথা বলছি আর ধুচ্ছি। একবার করে হাতটা আমি রেস্ট দিচ্ছি, আবার ধুচ্ছি, আবার রেস্ট দিচ্ছি, আবার ধুচ্ছি। তো এই যে অল্প অল্প আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি। আর মশলারগুলো আমি কিছুগুলো ধুয়ে নিচ্ছি, আর জল রাখারগুলো আমি ধুয়ে নিয়েছি, সেগুলো আমি আর শেয়ার করলাম না। একদিন আমি শেয়ার করেছিলাম, জল রাখার শেয়ার করেছিলাম, বালতিগুলো পরিষ্কার করেছিলাম। তো কিছু বালতি পরিষ্কার করেছি, সেগুলো শেয়ার করেছি, আর বাকি তারপরে বিকেলে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা আমি শেয়ার করিনি। তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছুই ধোয়া, একদম ধুয়ে নিয়েছি ভালো করে। তো এবার ধোয়ার হচ্ছে পালা, ধুয়ে নেব। ধোয়ার পর রেখে দেবো, বিছানার উপর রেখে দেবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। কার বিয়া? হ্যাঁ, আমার এই আকাশ কামাতে বাবা কখন দেখলো গো সম্বন্ধ? তোমাকে বললো? ও নিলয়টাই বলেছে। তো এই যে বিছানার মধ্যে আমি রেখে দিয়েছি, আর কাচের ওই জিনিসটাও রেখে দিয়েছি, যেটা ডিপ ফ্রিজে একদম নিচে থাকে। তো তার জন্য আমি বিছানার উপরে সব কিছুই রাখি, শুকিয়ে দিয়েছি। আর ফ্রিজটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি বন্ধুরা কত পরিমাণে নোংরা আছে।
তো এখন ধুয়ে নেব, ধোয়ার পর আমি দেখাবো, পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে ফ্রিজটা একবার দেখাবো। ফ্রিজটা ধোয়াটা আমি দেখাতে পারলাম না। আর তোমাদেরকে বললাম যে কটা বোতল আমি ধুবো, তো তার জন্য 5-6টা বোতলও আমি ধুয়ে নিয়েছি আর ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি কটা বোতল ভরে আমি ফ্রিজে ঢুকিয়েও দিয়েছি আর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে সব কিছু সাজিয়ে আমি দেখিয়ে দিলাম যে ফ্রিজটা একদম রেডি করে বন্ধ করে দিলাম। তো এইদিকে বাবুসোনাকে ঘুম পাড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ অন্ধকার, একদম অন্ধকার করে নিয়েছি আমি রুমটা। তো এই যে পিছন থেকে ফ্ল্যাশটা আমি জ্বালিয়ে নিচ্ছি আর বাবুসোনাকে বলছি ঘুমা, তো ঘুমাচ্ছে না। আর এদিকে রুমের ভিতরে আমি সব কিছু কাপড়গুলো মেরে দিচ্ছি। এখনই জাস্ট চান করে উঠলাম, চান করে উঠে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি ফ্রিজটা আমি শেয়ার করে দিলাম, গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে। তো এদিকে রুমের ভিতরে সব কিছু আমি নাইটি, সায়া, গামছা টামছা সব কিছু আমি রুমের ভিতরে মিলে দিয়েছি। আর টাইমটা দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে বন্ধুরা। তো চলো, ভিডিওটা বেশি বড় করলাম না আজ, কারণ খুব বড় হয়েছে, 24-25 মিনিট হয়ে যাবে পুরো ভিডিওটা যদি রাত পর্যন্ত ভিডিওটা দিই। তার জন্য ফ্রিজ ধোয়ার পর্যন্ত আমি ভিডিওটা দিলাম আর টাইমটা দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। চলো, গুড বাই বন্ধুরা, চলো।